কখনো কখনো জীবন আর মৃত্যুর মাঝে শুধু কয়েকটি মুহূর্তেরই ফারাক থাকে, আর সেই মুহূর্তটাই হলো ঠিক সময়ে সঠিক চিকিৎসা। আজ আমরা নিয়ে এসেছি ঠিক এমনই একটি ট্রিটমেন্ট স্টোরি। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আমার নাম ডাক্তার রুবাল দাস। And you're watching Bedbound Originals. যখন ওনার কুকুরটিকে ক্লিনিকে নিয়ে আসেন, তার পেট অনেকটা অস্বাভাবিকভাবে ফুলেছিল, প্রচণ্ড কষ্ট এবং শ্বাস নিতে অসুবিধে হচ্ছিল, এমনকি সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। আলট্রাসোনোগ্রাফিতে এখানে স্পষ্ট দেখা যাচ্ছিল পুরো অ্যাবডোমেন ফ্লুইডে ভরা ছিল। এই কন্ডিশনটাকেই বলা হয় অ্যাসাইটিস, যখন প্রাণীদের স্টমাকে জল জমে যায়। ডগটিকে রিলিফ দেওয়ার জন্য তার পেট থেকে জল বের করা খুবই জরুরি ছিল। এই কাজের জন্য আমরা অ্যাবডোমিনোসেন্টেসিস নামের যে টেকনিক আছে সেটাই ব্যবহার করেছি। এই প্রক্রিয়ায় আমরা পেটের ভেতর জমে থাকা জল নিডলের সাহায্যে ধীরে ধীরে বের করে দিই। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে জল বের করা হবে সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করা বাধ্যতামূলক, যাতে কোনো ধরনের ইনফেকশন না হয়। আমরাও ঠিক এই পদ্ধতিটাই ব্যবহার করে সেই ডগের পেট থেকে অনেকটা জল বের করেছি। প্রায় 2 লিটার জল বের করতে পেরেছি। এর ফলে এই ডগটির রিলিফ পেয়েছিল, তার শ্বাস নিতে ইজি হচ্ছিল এবং সে হাঁটতেও পারছিল। ট্রিটমেন্টে কিছুক্ষণ পর কুকুরটি রিলিফ পেয়েছিল। তার চোখে অনেকদিন পর যেন শান্তির ঝলক দেখা যাচ্ছিল। অ্যাসাইটিস হওয়ার অনেক কারণ আছে, যেমন কিডনির সমস্যা, লিভারের সমস্যা বা হৃদযন্ত্রের সমস্যাও হতে পারে। আপনার কুকুরের পেট যদি হঠাৎ করে ফোলা শুরু করে, তাহলে এটা অ্যাসাইটিসও হতে পারে। তাই দেরি না করে তাড়াতাড়ি আপনার ডগকে নিয়ে ডাক্তারের কাছে যান এবং এর কারণের সঠিক পরীক্ষা নিরীক্ষা করান। এটাই ছিল বেডবাউন্ড অরিজিনালসের একটি রিয়েল স্টোরি, যেখানে কম্পিউটার আর সায়েন্স একসঙ্গে একটি জীবকে দ্বিতীয় জীবন দেয়। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।